Hey dear learners, what are you doing? কি করতেছেন আপনারা? হয়তো বলবেন স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। I am looking at the screen. স্ক্রিনে তাকিয়ে কি করতেছেন? হয়তো বলবেন I am watching the video. ভিডিওটা দেখতেছি। ভিডিওটা কেন দেখতেছেন? হয়তো বলবেন I am trying to get your point. আপনার কথার মানে বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি এই বিষয়টা ক্লিয়ার করে বলি। I am actually giving you some examples of present continuous tense. আমি আপনাদেরকে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পলস দিচ্ছি। বাংলাদেশে দেখা যায় স্কুল থেকে ভার্সিটি সব লেভেলের স্টুডেন্টদেরই বেসিক গ্রামারে কিছুটা ঘাটতি থেকে যায়, যে কারণে তাদের একাডেমিক লাইফটা স্মুথলি ডিল করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। তো এর মধ্যে অন্যতম একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়ায় টেন্স। তো আজকে আমরা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অংশবিশেষের পোস্টমর্টেম করব। তো আমাদের সাথেই থাকুন। I think you have already got some idea of the structure of this tense. Present continuous tense এর স্ট্রাকচারের কিছুটা আইডিয়া এতক্ষণে নিশ্চয়ই হয়ে গিয়েছে। So first of all, the subject will come, then be verbs, then verb in the ing form, and finally complement. Okay, let's look at some examples, but I'm not going to tell the meaning of the sentences. You have to guess the meaning. Have a look at some examples. I am speaking to you. You are listening to me. The boys are playing football. They are enjoying a lot. She is cooking some food. He is singing a song. এখন বলুন তো এখানে কি হচ্ছে? Okay, Shakib Khan is crying. Right. এখন আপনারা বলতে পারেন যে আমরা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেটা শিখে গেলাম, তাহলে নেগেটিভ কিভাবে করব? ইটস ভেরি সিম্পল। অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট অ্যাড নট আফটার বি ভার্বস। বি ভার্বের পরে নট যুক্ত করে দিলেই হলো। হ্যাভ আ লুক এট সাম মোর এক্সাম্পলস। আই অ্যাম নট রানিং, রাদার আই অ্যাম স্ট্যান্ডিং। মাই ফ্রেন্ড ইজ not talking, rather he is filming. I am not finding more examples, so I am stopping here. আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনার একটা হোম টাস্ক আছে, সেটা হলো আপনি আপনার কনটেক্সটে আপনার দৈনন্দিন জীবনে যখন আপনি কোনো কিছু করছেন সেটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে 5টা 10টা সেন্টেন্স তৈরি করে ফেলবেন। ওকে, আচ্ছা। সো আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তা দেখে ফেললাম। পরবর্তী পার্টে আমরা কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় এই টেন্সে তা নিয়ে আলোচনা করব। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and thanks for watching. So see you again in the next video.